প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম এমকে টিমের শুটিং স্পটে। আর শুটিং স্পটে আজকে কি খাবার সমাহার লেগে গেছে, সুন্দর এক খাবার নিয়ে হাজির হয়েছে এমকে টিম। এবং আজকের খাবার আয়োজন করেছে সুদূর প্রবাসী ইকবাল হোসেন ভাই। সুদূর প্রবাসী ইকবাল ভাই আমাদের আজকের এই শিল্পীদের খাবার আয়োজন করেছে। আজকের খাবারের আইটেম কি কি একটু শুনে আসি আমাদের শ্রদ্ধেয় উস্তাদের কাছে। উস্তাদ, আজকের খাবার আইটেম কি কি? প্রথমে দেখাই আমাদের জাতীয় মাছ ইলিশ। আচ্ছা, ইলিশ ঠিক আছে। তার সাথে আছে যে গরুর গোশ। গরুর গোশ। তারপরে এই যে কি বলে না না মজো। তারপরে হয়তো খাবারের সাথে যেগুলো আর কি খুব ফেভারিট দরকার ওইগুলোই আছে। এই যে সালাদ আছে, লেবু আছে। তো খাবারটা এক কথায় মানে অসাধারণ। তো যাই হোক ইকবাল ভাই, আমি আপনাকে থুয়েই খাচ্ছি। মনে আফসোস থেকে যাবে হয়তো যদি কখনো দেশে আসেন, আমার সর্বপ্রথমে দাওয়াত থাকলো আমার সাথে এসে আপনি এক গাল খাবেন, এটাই আর কি। অসংখ্য ধন্যবাদ। তো উস্তাদ, খাবারটা কেমন হয়েছে? চমৎকার, এক কথায়। তো উস্তাদ, আর একটা কিন্তু সারপ্রাইজ আছে যেটা এখনো আপনারা পান নাই। যেমন এই খাবারের পরে সেই সারপ্রাইজটা পাবেন। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এতদিন তো আমরা দই মিষ্টি অনেক কিছুই খাইয়ে আসছি উস্তাদ, সেই পুরনো দিনের পায়েসটাকে আমরা কিন্তু ভুলেই গেছি। কিন্তু পায়েসও আছে এবং খাঁটি দুধের পায়েস। তাহলে তো জমিয়ে যাবে একবারে জমে ক্ষীর। উস্তাদ ভাই আমার দিকে একটু ধরেন। হ্যাঁ বলেন। ভাই থ্যাংক ইউ। আসলে কি বলবো ভাই, আমার এত পছন্দ, দইয়ের থেকে পায়েস আমার বেশি পছন্দ। দইয়ের থেকে পায়েস বেশি পছন্দ? অনেক পছন্দ। আসলে আপনি কি বলবো, আপনি তো না না এটা তুই ইকবাল ভাইয়ের মানে অনুদান নাকি? অনুদানই তো বলে। হ্যাঁ, আয়োজন আর কি। ভাই আমি অশিক্ষিত তো বলতে পারি না ভালো। আসলে অনুদানই এক প্রকারের। থ্যাংক ইউ। তো গরুর গোশত আমি ভালোবাসি, খাই ভালো। আমার মনে চাচ্ছিল যে আজকে যদি একটু দুপুরে গরুর গোশত হইতো, এটা সত্যি কথা, এখন থেকে সত্যি এটা। যাই হোক, সুন্দর। আর এই যে আমার পছন্দের ভাইয়া ইলিশ মাছ, ইলিশ মাছটা অনেক পছন্দ। দুর্বল নাকি আপনার? তো পাতে 2 পিস কে ভাইয়া, ওই যে কাউসার খায় না, তো কাউসার একটা দিক আমার এখানে আমি খাই ভাইয়া। আর হচ্ছে মনির আজকে আমাকে গরুর গোশত খায় না, কিন্তু ও আমাকে দিল না। উটটুক আমাকে দিত, ভাগ উটটা নিয়ে ও আমাকে দিত। ওকে আমি মুরগির মাংস দিয়ে দেই ভাইয়া, দেই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। ইকবাল ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলবেন? এই যে রিয়ামণি, ইকবাল ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলবেন? ভাইয়া থ্যাংক ইউ, বিশেষ করে পায়েসের জন্য ভাইয়া। আমি কি বলবো, আমার বলতে পারতেছি না। এই যে ম্যাডাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আমি তো সর্বদাই চিলে থাকি। একটু দেন, এখনই দেন। আমি তো সর্বদাই চিলে থাকি। চিলে থাকি আলহামদুলিল্লাহ। আজকের খাবারটা সম্বন্ধে কিছু বলেন। আমাদের যে খাবার আয়োজন করতেছে তাকে চিনেন তো, জানেন তো নাকি? একটু বলেন, কিছু শুনি। ইকবাল ভাইকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করব না, তারপরেও ধন্যবাদ। মানে খাবারের আয়োজন করার জন্য আমাদের জন্য অনেকদিন পর খাইলাম মিলন ভাইয়ের চ্যানেলে, এত সুন্দর একটা আয়োজন। খাবারটি তো অনেক মজা হয়েছে, তার ধন্যবাদ ভাই। এই যে চলে যাচ্ছি আমরা বাউল রানী মিম রানীর কাছে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। খাবার খাচ্ছেন? হ্যাঁ, খাবার খাচ্ছি। খাবার আয়োজনে কি কি? গরুর মাংস আছে, মাছটা খাই ফেলাইছি ভাই। মাছ আছে। কি মাছ? এটা ইলিশ মাছ। সত্যি ইলিশ মাছ নাকি পাঙাশ নিয়ে ইলিশ বলতেছেন? না ভাই, দেখেন ইলিশ মাছ। ইলিশ মাছ এটা। শসা, লেবু, মরিচ ভর্তা, আর লাস্টে আপনি বললেন পায়েস আছে। তো আমি মিষ্টি খাই না, যাই হোক ওটা না খাইলাম, ঝাল তো খাচ্ছি, তাই না? আর কি বলবো, ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে ছোট করবো না, তারপরেও আপনি খাবার আয়োজনটা করেছেন, তারপরেও আপনাকে ধন্যবাদ দিতে হচ্ছে। ইকবাল ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দোয়া রাখি আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন সবসময়, এবং আপনার ফ্যামিলির সবাই সবসময় ভালো থাকুন, এই দোয়াই রাখি। আর আপনাকে আল্লাহ তাআলা ভালো থাকার তৌফিক দান করুক। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। চলে যাব আমরা হচ্ছে ওস্তাদ। একটা কথা ভুলে গেছি। জি বলেন। ইকবাল ভাইয়ের জন্য তো ধন্যবাদ, ভালোবাসা একেবারে মানে মনুজার করা আছে। পাশাপাশি আজকের যে বাবুর্চি, তাকে ধন্যবাদ না দিলে তো বাবুর্চি গলি করে সে রাগ করে। আর যাই হোক, সে রাঁধুনি, আসলে তাকে ধন্যবাদ না দিয়ে শেফ বলবেন ওস্তাদ, শেফ। আচ্ছা যাই হোক,
রান্নাটা কিন্তু চমৎকার, শিক্ষিত। চমৎকার রান্না করছে, ভাইয়া, দেখেন। অসাধারণ। আমি পায়েস নিয়ে নিচ্ছি। ঠিক আছে, খুবই ভালো রান্না করেছে ভালো রান্না হয়েছে না? একদম। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে ওস্তাদ, আর সেই আমাদের শেফকেও যে এত সুন্দর রান্না করে আমাদের প্রতিনিয়ত খাওয়াচ্ছে, তার জন্য শুভকামনা। কাউছার ভাইয়া কেমন আছো তুমি সোনা? অনেক ভালো আছি। আজকের খাবার আয়োজনটা কেমন লাগতেছে তোমার কাছে? খাবার আয়োজনটা অনেক ভালো, অনেক অনেক ভালো লাগছে, অনেক অনেক ভালো লাগছে। তো ইকবাল ভাই যে খাওয়াচ্ছে তার সম্বন্ধে শুনছো তো নাকি? হ্যাঁ শুনেছি। তার সম্বন্ধে কিছু বলো, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো। আমি ইকবাল ভাইকে ওই একটাই কথা ধন্যবাদ দিয়ে ছোট করবো না, ভাইয়া আজকে এত সুন্দর একটা খাওয়ার আয়োজন করেছে, সেই জন্য ভাইয়াকে অনেক 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 দোয়া মন থেকে, যেন ভাইয়া সবসময় ভালো থাকে, সুস্থ থাকে, এটাই আর এরমভাবে যেন আমাদের পাশে থাকে। আর ভাইয়ার ফ্যামিলিকে নিয়ে আমাদের সবার সঙ্গে দেখা হ্যাঁ হয়ে হ্যাঁ, যাবে। কিন্তু আমি যেহেতু গরুর মাংস খাই না, কি তাও ওরা সবাই যেহেতু বলতেছে যে হচ্ছে ভালো লাগছে, অবশ্যই ভালো হয়েছে। অসংখ্য ধন্যবাদ কাউসারকে। চলে যাবো আমরা নদনের কাছে, সে যে কোনো কথাই বলছে না। এই যে নদন, হয় ব্যস্ত ভাইয়া, বহুত দিন পর মিলন ভাইয়া পাঙাশ মাছ খাওয়াতে খাওয়াতে জানডা তেল রাতিতে বানার ফেলাইছিল, বহুত দিন পর ইকবাল ভাইয়ার দোয়ায় এবং ভালোবাসায় এবং সত্যি কথা আমার তেল হাতিতে হয়ে গেছে, মানে মন চায় না ভিডিওর সামনে কত যে সেই স্বাদ, কিন্তু মিলন ভাইয়া মোটাই তো আগে ছিলাম 38 কেজি, এখন কত আছে? এই 28 খাওয়ার পরে 28 কেজি। খাওয়ার পরে হয়ে যাবো 45 কেজি, ও আচ্ছা আচ্ছা, বুঝছেন? তো বলেন আজকের খাবার সম্বন্ধে কিছু বলেন। তে ইকবাল ভাইয়া আপনার জন্য আসলে কি আর কব, এত খুশি হয়েছি আমি, আপনার বাসায় কই মানে সেই স্বাদ সেই স্বাদ সেই স্বাদ। আমরা চাই আপনি দেশে আসেন, দেশে এসে আমাদের সাথে এসে খান। আর সাইড টক হচ্ছে, আমি যারা সাইড টক করতেছে দেখবো না, তার কাছে ক্যামেরা ধরলে উড়া কি কয় আমি ওটাই দেখবো। তো ভাইয়া ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। চলে যাবো আমরা হচ্ছে ইমন ভাইয়ার কাছে। রে বাবা কি কোপ দিছু রে ভাই, সাবার করিয়ে ফেলাইছু দেখতেছি। ভাইয়া ইমন ভাই, আজকের খাবার আয়োজন সম্বন্ধে কিছু বলেন তো শুনি। মোটামুটি পরিবেশনা খুব ভালো। আচ্ছা, খালি পরিবেশনা না, পাশাপাশি খাবারটা হয়েছে প্রত্যেকটা আইটেমই মাশাআল্লাহ খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, আছে হচ্ছে বাংলার জাতীয় মাছ, বাঙালির ইলিশ মাছ, ইলিশ মাছ, অনেকেরই প্রিয় খাবার মরিচ ভর্তা, মরিচ ভর্তা, সাথে সালাদ ছাড়া তো জমে না গরুর মাংস। আর গরুর মাংস কথা কবই না, কবই না, না কওয়াই লাগবে, কারণ এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় একটা খাবার। আচ্ছা, মাংসের মধ্যে গরুর মাংসটা আমি ভালোবাসি। তো যাই হোক, আসলে আজকে লন্ডন প্রবাসী ফুফুতো ভাইয়ের আশায়, মানে ফুফুতো ভাই করলেন কিসের জন্য, ভাইয়ের নাম ইকবল, আমার ফুফুতো ভাইয়ের নাম ইকবল, তাই জন্য বললাম আর কি। যাই হোক, আসলে ভাই এই যে আপনারে দেখি নাই, আপনি হয়তো আমাদেরকে দেখেন, আমরা আপনাদের দেখি নাই, কিন্তু এই যে না দেখার পরে আমাদেরকে খাওয়াচ্ছেন, এই যে একটা ভালোবাসা ভাই, এটা তো আর টাকা দিয়ে কিনে পাওয়া যায় না। হয়তো ভাই ভালোবাসা আপনাদের থেকে আমরা অর্জন করে নিছি বিধায় একবেলা খাওয়ান, মনে যদি তৃপ্তি হয়, মন থেকে দোয়া করে, দোয়াটা আশা করি আল্লাহ শুনুন। ভাই মন থেকে দোয়া করি, যেখানেই থাকেন আল্লাহ যেন আপনারা ভালো রাখে, সুস্থ রাখে, এই কামনা সব সময় করি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। চলে যাব হচ্ছে আমাদের এই যে হ্যাঁ সুমুক মনির কাছে। এই যে সুমুক মনির, এই যে ভাইয়া ইকবাল ভাই, আমি গরু খাইনি, আপনি আমাকে গরু দিয়েছেন ডাল চুমুক পারে খাচ্ছে, তাহলে আমি কি কব আপনার নামে কন ভাই। আসলে খাওয়াটা বড় বিষয় না, আমি এমনিতেও খাবার প্রতি দুর্বল, খাওয়া আমি পছন্দও করি না। তো আপনার জন্য দোয়া রইল ভাই, আপনি ভালোভাবে দেশে ফিরে আসেন, আমরা চাই আপনি এসে আমাদের সঙ্গে এক মুঠ ভাত খান, এটাই আমাদের মনে একটা প্রশান্তি দাদা। খাওয়া বিষয়টা বড় না, আপনার জন্য দোয়া রইল, দূর প্রবাসে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। এই যে ডাল চুমুক পারে খাওয়ার দাওয়াত রইল দাদা, আসেন। চলে যাব আমরা হচ্ছে আমাদের এই যে জাতির কিরাস নব দম্পতি সিঙ্গেল পার্সন আমাদের নানা ভাইয়ের কাছে। যে রনি একটা কথা কয়, সব মাছই খায়, খালি বিটল নানার নাম হয়। সব মাছই খায় আর বিটল নানার খালি নাম হয়। না এটা তো নতুন চালু হয়ে গেছে, এটা ভাইরাল হয়ে যাচ্ছে। হ্যাঁ না, আজকের খাবার আয়োজন সম্বন্ধে কিছু বলেন, আর খাবার আয়োজনটা কে করছে তার সম্বন্ধে কিছু বলেন। খাবারটা খুব ভালো হয়েছে, প্রত্যেকটা খাবারই খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, ইকবাল ভাই আপনি বিদেশে আছেন, আপনার জন্য দোয়া করি,
আল্লাহ যেন আপনাকে শরীর স্বাস্থ্য যেন সুস্থ রাখে, আপনার ফ্যামিলি সবাই যেন ভালো থাকে, এই দোয়াই করি। এছাড়া দোয়া ছাড়া আমাদের আর কিছু নাই। হ্যাঁ, আমি আল্লাহর কাছে দোয়া করি আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন, এর থেকে আর বলার কিছু থাকে না। অসংখ্য ধন্যবাদ। চলে যাই হচ্ছে আমরা শরীফুল ভাইয়ের কাছে। এই যে ভাইয়া কোনো কথাবার্তা কিছু নাই, ব্যস্ত আছে তো মার্কা একু পাচ্ছেন কি কাহিনী কি? আসলে ভাই ডাউল ইলিশ মাছ গরুর মাংস এটাকে মিস করা যায় কোন? তা তো আমার জানা নেই ভাই। জানা নাই? আচ্ছা, আপনি বোধহয় খান নাই তো। এই আমার মতো ডাউল নিয়ে মাখা একবারে খাবে, দেখুন খুব স্বাদ লাগবে। তো যাই হোক, আমি প্রথমত ধন্যবাদ জানাচ্ছি কি ইকবাল ভাই, উনি এই খাবারের আয়োজন করছে। তো যাই হোক, অতি কষ্টের টাকা ওনার, প্রবাসে কষ্ট করে কামাইয়া কর্ম করে ওখান থেকে আমাদের খাওয়ানোর জন্য। না সমস্যা নাই, এক সাইডে রাখিয়ে দিছি। এর একটা কাহিনী আছে, এক সাইডে রাখিয়ে দিছি। আমাদের এলাকায় একজন নাম আছে, বুঝছেন ভাই, সুপারজল মেম্বার, পান এক সাইডে রাখি আর এক সাইডে চা খায়। অবশ্যই আমি শিখছি। তো যাই হোক, এই যে সারাদিন কষ্ট করে কর্ম করেন, ওখান থেকে কিছু অর্থ আমাদের খাবারের জন্য পাঠিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো সর্বমোট, হ্যাঁ এটা ঠিকই বলছেন। আমার খুব ডিস্টার্ব করতে চাই সাইড, আমি কথা কবল। যাই হোক, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মিলন ভাই, আমি কথা কয়ে পারি আপনার এই খালে আমার ডিস্টার্ব না না, শরীফ ভাইয়ের দিকে একটু নজর রাখেন প্লিজ। মানে বোঝে না, আমার বলে স্বাস্থ্য খারাপ হচ্ছে। স্বাস্থ্য আমার খারাপ হয়, আমার কেউ কয় না রে। চলে যাই আমরা আমাদের ছোট ওস্তাদ রনি ওস্তাদের কাছে। এই যে ওস্তাদ জি, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আজকের খাবার সম্বন্ধে, আয়োজক সম্বন্ধে কিছু বলুন। আসলে আয়োজককে অসংখ্য ধন্যবাদ, আমাদের ইকবাল ভাই। খাবারটা প্রতিদিনের মতোই অসংখ্য সুন্দর এবং অসাধারণ স্বাদ হয়েছে। তো ভাইয়ের প্রতি একটাই চাওয়া পাওয়া, ভাইকে অসংখ্য ধন্যবাদ তো দিচ্ছি, পাশাপাশি ভাই যদি এইভাবে আমাদের পাশে থাকে না ভাই, আপনি দিলেন, আপনি এই দেওয়ায় আমরা খুশি হয়ে দোয়া করতেছি। এই দোয়া যদি কামে লাগে তাহলে আপনি আবার খাওয়াবেন, এই হলো আপনার প্রতি চাওয়া আমাদের, নাকি ভাই? অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, এই যে দেখেন পায়েস খাওয়া শুরু হয়ে গেছে, পায়েস দেওয়া শুরু হয়ে গেছে। মনির, পায়েসটা কেমন হয়েছে ভাইয়া? একটু ভালো হয় না, একটু ভালো হয় নাই না? তাহলে তো রাজনীর আজকে খবর আছে মনে হয়। ওই এত মিষ্টি খায়। আচ্ছা ঠিক আছে, ভালো হয় নাই তাই আপনার প্লেটে থুয়ার জায়গা পাচ্ছেন না, ভালো হলি পরে কি করতেন আল্লাহই জানে। ইমন ভাই, পায়েস নিছেন? কেমন হয়েছে ভাইয়া? খাইনি, খানি নাই, খান খান খান। আচ্ছা মানে গরু গোসে চাবাতে সব মুইতে পারা দেব। জানেন পাড়া দিতে কেবা হইছে তো ফুল দিয়ে পাড়া দেবো ধারা। উস্তাদ পায়েস খাই শেষ করে হারালেন দেখলাম। অসাধারণ, ভালো জিনিস তো সামনে রাখতে নাই, খামলাও পারে, তারপরে সামনে আপনার সামনে খামসানি। ওই তো ভাইয়া, হ্যাঁ আমি তোরা প্যাকেট নিয়ে যাই। লি দেবে? যাও যাও, বিড়ালের লেগে। পরে দিনে দেব নাকি? আমার বিড়ালের লেগে নেব। তোমার বিড়ালের লেগে নাও না, তুমি তোমার ওই আসল বিড়াল যে শান্ত তার জন্য নিলাও। না, আমি বিড়ালের লেগে নেব। ভালো একটা পয়েন্ট ধরেছ, ভালো পয়েন্ট ধরেছ। আসলে লিবি স্বামীর জন্য করতে বিড়াল। না 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 না, আমার বাড়িতে গোস্ত নাচ্ছে, আমার বিড়ালের জন্য। হয় হয়তো শান্ত বিড়াল খাই পারতেছি না তো। শান্ত বিড়াল লেও, সমস্যা নেই। এ পুরো এলাইছে 100 মুখি দেখতে চাও না? দেও না না, আমি লিব না, আমাকে দিয়ে না, আমি লিব না। দেখ তো কে খাবি না, খাই। প্রিয় দর্শক, খাবার প্রায় শেষের দিকে। দেখতেই পাচ্ছেন আজকের আয়োজন ছিল আমাদের সেই দূর প্রবাসী লন্ডন প্রবাসী ইকবাল ভাইয়ের আয়োজন ছিল। সেই আয়োজনের খাবার আমরা সবাই আজকে, আমি এখনো খাই নাই, সবাই খাইছে, আমি এখনো খাই নাই, কারণ ওরা আমাকে কেউ এখনো খাইতেই বলে নাই যে ভাইয়া তুমিও খাও। তো প্রিয় দর্শক, আসলে আজকের আয়োজনটা কেমন ছিল, কেমন লাগলো বিষয়টা যেমন শিল্পীরা বললো, আপনারা দর্শক আপনারা একটু কমেন্ট করবেন। আমাদের সেই দূর প্রবাসী ভালোবাসার মানুষ ইকবাল ভাই, ইকবাল ভাইয়ের জন্য দোয়া করবেন, তার পরিবার পরিজনের জন্য দোয়া করবেন, আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাআলা তাদের সবাইকে সবসময় ভালো রাখেন, সুস্থ রাখেন। ইকবাল ভাই, আপনার জন্য সবসময় ভালোবাসা এবং দোয়া থাকবে, যেন ওইভাবে সবসময় আমাদের শিল্পীদের পাশে দাঁড়াইতে পারেন, আমাদের পাশে দাঁড়াইতে পারেন। আপনার সেই ভালোবাসা যেন আমরা পাই, সেই ভালোবাসায় যেন আমরা সিক্ত হতে পারি, সেই প্রত্যাশাই করতেছি প্রিয় দর্শক মণ্ডলী। তো প্রিয় দর্শক, আর বেশি কথা বলবো না, কারণ বেশি কথা পছন্দও না।
আজকের মতো এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।